শান্তিতে বসবাস করবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোন লাইন আমরা দেখাই যাচ্ছে আল্লাহ কোরআনে ফরমাইতরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতরা যারাও চাই পুরুষ হোক চাই মহিলা হোক যারাও জমিনের মধ্যে তাকিয়া উত্তম আমল করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার প্রথম পুরস্কার হলো ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাদের দুনিয়ার জিন্দেগিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং সুন্দর সুস্থ জিন্দেগি বানাই দেব সুবহানাল্লাহ তাও শেষ না ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون এটা তো দুনিয়ার প্রতিদান আর দুনিয়ার থেকে যখন তারা আমি আল্লাহর কাছে ফিরিয়া যখন আইব তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে উত্তম বদলা আমি আল্লাহ দান করব আর তো আমার দোস্তর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হইলে দুইটা কাম দুনিয়ার জমিনেও আপনার আমার চৌকুর মধ্যে এই পাওয়ার নাই যে পাওয়ার দ্বারা আমরা আল্লাহরে দেখতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব চৌকরে দেখায় আল্লাহ ফরমাইতরা لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা চৌকর মধ্যে এই পাওয়ার নাই যে চৌকে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক চৌকে খুব ভালো করে দেখরা আল্লাহ সব চৌকরে দেখরা চৌকর মধ্যে বর্তমানে এই পাওয়ার নাই এখন আপনারা কইবা কোরআনে কারীমের এই আয়াতে আর হাদিসে মিলে না যারা আরো কিছু তাফসীর আর হুনছে বলে উলামা کرام বলে কই নামাজ ওলা পড়িতে গোয়া কে আল্লাহর দেখরা হুনছে না এটা এই হাদিসে গো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওভাবে তুমি ইবাদত করো ওলা আল্লাহর নাম লো ওলা আল্লাহ করো গোয়া কে তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কে দেখরায় তার যদি সম্ভব যদি হয় না তাহলে অতিরিক্ত সম্পর্কে মনে করো আমার আল্লাহ আমার দেখা কিন্তু এটা মানে অসম্ভব না ইয়াদ রাখুন জানি আল্লাহর দেখা এটা অসম্ভব না যত বেশি আমি গুনাহ ছাড়াইব যত বেশি মানে পর্দা হরব তত বেশি আল্লাহর নৈকট্য লাভ আমি করিলি মহক্কা সুবহানাল্লাহ আল্লাহ কি আমরা সবে হুনছি বাসন্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি 3 বার আল্লাহ নূর দেন খবর দেন 3 বার দেন দেখা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহ নূর দেন মহক্কা সুবহানাল্লাহ আল্লাহ তো এক নূর নাই আল্লাহ তো এক নূর আচ্ছা এই মাত্র জানকে যাই আল্লাহ রাব্বুল আলামিন প্রমিত আমার ইবাদত করো অন্য কারো ইবাদত করলে হইতো না এর লাগে আপনি আমি সূরা ফাতিহার মধ্যে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার গোলামি করি আর শুধু আপনার কাছে সাহায্য চাইয়ার আমরা তো মনে লাগে আমিও বলা জবান দ্বারা কই কিন্তু মানে জবান দিয়ে কথা কই আর আল্লাহ আপনারও ইবাদত করি আর কারো ইবাদত করি না রা কিন্তু মন খুতবা যায় কিনা নামাজের সময় জানা না হোক না ইনো আল্লাহ কিতা ফরমাইতা লা তা'বুদুনা ইল্লাল্লাহ শুধু আমি আল্লাহর ইবাদত করো ইবাদত হইতে কত লাইনে ইবাদত হইতে যে নামাজ যখন খাড়া হইব এই সময় অরিজিনাল নামাজি লিগে নামাজ খাড়া হওয়ার পরে তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর উপরে মহব্বত আইতো না ওই লিগে সহি ইবাদত আরে আল্লাহ কালিবি একটা কিতাব মাথাত পড়ানি হয় আউয়াল আরে কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আর আল্লাহর গোলাম হইতে হিতে আমরা গোলাম না গোলাম হইতে আল্লাহর ওলি আরি মানে আল্লাহর লাগে সম্পর্ক বহুত আগুয়াই লাগে যত বেশি যার সম্পর্ক থাকবো এত বেশি তার সামান্য ভুল তার সহ্য হয় না আল্লাহর ওলি আল্লাহর গোলাম নামাজের মধ্যে লাগছে শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন এই আয়াত কইছেন আল্লাহ আপনারও গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই তো গায়েব থেকে আওয়াজ আইলো নূরিয়া কাযাবতা তুমি মিথ্যা কথা কইতেছো তুমি সমাধি চাই দেবা বলে কি থইল তারা জয় গেলা বলে কি তাহলে বলে জবানদার তুমি কইতে আমি আল্লাহর ইবাদত করি আর তুমি তোমার বেটির ইবাদত করতা নামাজে তার পরিবারের কথা মনে হইছে বলে এই পরিবারের দাল লইতাম না কই দিলেন আবার শুরু করলা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله الولي يقول لا إلا أفنر عبادة قرية أفنر هذا شاهد جسيار غيبتك يا آواز إلى نوري كذبت تمي ساوتا خويتا ربا تمي ميسا ما تترى ولا كتاب الله ربا
আওয়াজ হলো ইন্নামা তা'বুদু বাইতাকা, তুমি তোমার ঘরের ইবাদত করতে। নামাজে ঘরের কথা মনে পড়ে গেছে। আবার নামাজ সাইয়া হইলে গরি কাল আল্লাহর সাদকা। আবার শুরু করলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার গোলাম করি, আর আপনার খালি সাহায্য চাইয়ার। গায়ব থেকে আওয়াজ এলো নুদিয়া কাযাবতা, তুমি মিছামাতি ত্রায়, মিছামাতি ত্রায় তুমি বলো। তো হইল কিতাব বলে ইন্নামা তা'বুদু সিয়াবাকা, তুমি তোমার কাপড়ের ইবাদত করতে। নামাজে কাপড়ের কথা মনে হয় গেছে, এই কাপড়ই গো সদকা মাত বসে দেওয়া হয়েছে। আবার শুরু করলে এখন বেটিও নাই, গরও নাই, কাপড় চাই দিছে। কাপড় হয়তো যে জইছে না, হয়তো উলঙ্গ হয়েছে না, মানে হয়তো সুন্দর কাপড় হয়েছে, কাপড় ত্যাগ করলে আর যাও। আবার শুরু করলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আর আপনার ইবাদত করি, আর শুধুমাত্র আপনার কাছে আমি সাহায্য চাই। আর এখন গায়েব থেকে আওয়াজ হইলে আমার বলি এখন তুমি ঠিক করতে আরবা, ইটা তো আমার খানো হয়তো আপনারা রইব, আমার তো দাঁড়িয়ে দিও নাই। আর তো নামাজও সারা দুনিয়ার আল্লাহ মাফ করক, ইমাম সাহেব নামাজ পড়াইবা যেখানে যদি হয় কোন সুরাজি নামাজ খান্তা পড়ি দাঁড়াবা, এটা দাঁড়িয়ে দিও নাই। বেশি রোমাঞ্চ হইতে পারবি না। নামাজে ভুল হওয়ার পরে এখন তরকাতে শুরু হয়েছে, এখন 4 রাত, এখন 5 রাত, এখন 3 রাত। তো আল্লাহ ক্ষেত্রে একমাত্র ইবাদত কার করা হইতো? আল্লাহর করা হইতো। আল্লাহ ফরমাইতরা বালিল্লাহ ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ ফরমাইতরা একমাত্র ইবাদত তুমি জান আল্লাহর করো। আল্লাহর ইবাদতর লাগে অন্য কারো ইবাদতের মিক্স হলে হইতো না। আল্লাহি মুশরিক এক নাম হইলে, আরেক নাম হইলে কাফারা, আরেক নাম হইলে মুনাফিক, আরেক নাম হইলে মুমিন। ইয়াদ রাখুন, কটা নাম হয়েছে আমি 4 নাম। মুমিন হয় যে আল্লাহরে না দেখিয়ে, কিচ্ছু না দেখিয়ে বিশ্বাস হইলিছে, আর বিশ্বাসের মধ্যে কোনো জাত আঘাত থাকে না, তারা মুমিন হয়েছে। আর কাফারা কুফরুন হয়েছে, ডাইরেক্ট অস্বীকার হয় না, অবিশ্বাস যে করে তারা কাফির হয়েছে। মুশরিক হয়েছে যে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের লগে আরো শরীক করিলার, আর প্লাস করিলার। আর মুনাফিক হয়েছে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের মধ্যে সামান্য আঘাত সন্দেহ আইয়া, তারা মুনাফিক হয়েছে। মাত বুঝাইছে কিতা হয়েছে? মুনাফিক খারাপ হয়েছে এতে বিশ্বাস করে কিন্তু সন্দেহ, অর্থাৎ কিয়ামতের দিনটা মানছি কিন্তু তারপরে আবার সন্দেহ, আর হইব না, কিত হইব, এটা মুনাফিক হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইতরা আমি আল্লাহর ইবাদত করো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এর আগে আইছি আরি যে ও কথা আদেশ দেওয়া হয়েছে ইবাদত একমাত্র আল্লাহর করা হইতো। হুনাফা মানে একসুই সেইটারে ইবাদত একমাত্র আল্লাহর করা হইতো। তো আমার দোস্তর বুঝুন, 1 নম্বর যে কথা হয়েছে গীতা, এটা নিষেধ দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করতাম না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। তো মা বাবার সাথে ভালো ব্যবহার করা দেখো কায়ের ওয়াজ তো ওলামা কেরাম হলে বেশিরভাগ করই, আর আমরা প্রায় বিষয় থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার সম্পর্কে ওয়াজ থাকে, আলোচনা থাকে। আর আমি ওগুলো উল্টা এক কথা হয়ে আর মাত বুঝুন জানি। তো মা বাপ যখন পরিশান, যখন মজবুর যখন হয়, আওলাদে যখন তাদের কথা মানে না, নাফরমান যখন হয়ে যান, ওই সময় মা বাপে ওলামা কেরামে ডাকিয়া নিয়ে হয় মা বাবার হক সম্পর্কে তোর আওয়াজ একটা ফরজ জানি আপনার হই না নিবা ইয়াদ রাহক্কা ওগো মা বাপও তোরা চিন্তা করতা এই আওলাদে আমার যে হক আদায় করেন না, আমার মধ্যে কিতা কমি আছে, আমার মধ্যে কিতা কমি আছে, আমার যে হক আদায় করেন না কিতার লাগে এক ওয়াজ একতরফা ওয়াজ হল না। মা বাপ এটা বাস্তবতা অস্বীকার করিয়ান না। কোরআনওয়ালা শব্দ আইছে যে মা বাপরে উফ করার সুযোগ দিও না। কিন্তু যে মা বাপে চিন্তা করতা যে প্রত্যেকে নিজের হক তো চিন্তা করতা, মা বাপে কথা চিন্তা করতা যে আমার হরতে আমার কথা মানে না কিতার লাগি, আর কথা মানতো না কিতার লাগে না মানে কারণটা হয়ে গিয়া দরকারি যে আওলাদর যে হকুক যেগুলো আছে এই হকগুলো আমি শুরুর থেকে আমি আদায় করছি কিনা না কথা বুঝকার। আওলাদের হক কিতা, আওলাদের তো বিভিন্ন হকুকল আছে। আর একবার জন্মত থেকে লিয়া তার বিয়া শাদী পর্যন্ত তার হক আছে, কিন্তু কটা হক আমি আদায় করলাম। এত কোনো ওলামার জিজ্ঞেসলাম নি বলি একটা হরতা পাইছি ছেলে হোক মেয়ে পাইছি, এখন আমার উপরে কিতা করণীয় কিতা হক আছে আমি এই হরতার হক আদায় করতাম। ওটা হক আদায় না করার কারণে এখন হরতা আমার না করবার হয়েছে। প্রথম থেকে দেখো, প্রথম যখন আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন দেন, প্রথম মার গর্ভ থাকা অবস্থায় ওই সময় থেকে মা গুনাতেই বাসি জিতে আর ওটাও নাফরমানি শুরু তো অটোমেটিক আওলাদ নাফরমান হয়েছে না। আমি ওকে বদলেই ওয়াজ করি আর এগো তো শুনছো এর আগে না হয়েছে রুকু তো বেড়া খাইছে এক নম্বরে লাগে তোরা বদলেই মাতি আর। তো আওলাদের হক সম্পর্কে
তো ঠিক আছে, কিন্তু মা বাপে চিন্তা করতা যে আওলাদ আমার নাফরমান হওয়ার কারণটা কিতা। প্রথম থেকে দেখো মা ই আওলাদ যখন মায়ের গর্ভের মধ্যে যখন তখন তো ই মার লাগি করণীয় হইলে গিয়া ই মা ই হরুতা যোগ ফেটো যখন তাহব এলিয়ে কোনো বেহায়া কোনো নাফরমানি কোনো খাম করতা না। তাহলে বাজারে গেলা গিয়া মার্কেটে ঈদের সময় গেলা গিয়া নাউজুবিল্লাহ মাফর যখন এই যে নজর বদনজর যেগুলো লাগবো আর ই হরুতা কিরা ফরমাবদার হয়ে যাবো চাই, ই হরুতা ফরমাবদার কিলো হয়ে যাবে এই সময়। সে কইলে এক কাম হরে তখন যাই গিয়া ও হরতা ফেটলিয়ে হজগু করে উমরা করিয়া হাইতা কিতা বরকত পাই যায়, ও বরকত নেই বলে ও ফেটলিয়ে কিতা করি উমরা করিয়া হনর সোয়াইল ইয়াইলাম আর তো অটোমেটিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী করতেই বাইরিব আমার আব্দুল কাদের জিলানী পারিব না আর নাফরমান কি পারিব এখন বুঝকা হয়লা এগুলো মূলও বদনজর লাগিয়া যেগুলো অটোমেটিক নাফরমান ইয়ে পারিব আপনার করতে। এরপরে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিলেইলা এরপরে খামটা কিতা, এরপরে খাম হইলে গিয়া এক নম্বর তো তারে কোনো আল্লাহওয়ালা কোনো নেক ওলি আনিয়া আর তার মুক্তি খাজুর সিবাইয়া তাহনিক করাইলা। এরপরে খাম কিতা বলে বালা তার নাম রাখক। এরপরে খাম কিতা খামটা হইলে গিয়ে তার আকিকা হরণ যাবে। আকিকা করলে আওলাদের উপর আনাওয়ালে বলা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আকিকার বদৌলত হরাই যায়। আমরা আকিকা কিতা করে বলে কুরবানি চান্দে আমরা কুরবানি সময় মিলিয়ে করে নিব। অনেক বুজুর্গে মাতিছিলা বলে আকিকার আর তো কুরবানি সম্পর্কে মাতিস যা কমেন্ট বেটার হয়ে শুরু করছো, বেটা তো ভালো আমার কাছে বলে তুমি যখন কুরবানির সময় যখন কুরবানি যখন দিতে পাত্রা যে আকিকা যখন দিতে পাত্রা তো আকিকা না যে কুরবানি দিল এখন তো এই সময় কুরবানি থাকি উত্তম কোনো আমলও নাই। আমরা কিতাব না হত্য খাইতাম মাংস খাইতাম তেমন একবারে মিলিয়ে মারি দিব। কোন আমল কিতার লাগি কথা আমরা জানি না আর জানার চেষ্টা করি না। এই আকিকাটা আমল কিতার লাগি খাইবার লাগি না অন্য কিছুর লাগি, কুরবানি খাইবার লাগি না অন্য কিতার লাগি। আকিকা আওলাদের উপর বলা মুসিবত দূর হইবার লাগি হতে জোর করতে হবে। তো আকিকাত মানে কমজোরি দেখে আর এখন মুস্তাহাব আমল 1 নম্বর মুস্তাহাব হলে 7 নম্বর দিন, 2 নম্বর মুস্তাহাব 14 নম্বর, এরপরে 21 নম্বর আর মুস্তাহাব আমল শেষ আকিকা হইব কিন্তু এই সওয়াব পাইতে না। এখন আমি চিন্তা করলাম এখন আমার তো দামান বর্তমানে যে দুবাই ও দামান নাই বেটাই গুছা করলিব গুছা করলিব দামান তো কত বড় বেআন্দাজ নবীরা শূন্য জিন্দা হোক আমি গুছা করলে খিত হইতেইল দামান রাইয়া কিতা এরা আকি খাই বহুত ফিসে লইয়া যাই বলে দামান বাদে গুছা করলি পারে কিতার লাগি আকি খাই খাইবার লাগি না অন্য কিছু লেখতে জানি না। তো ওই আওলাদের এই হকর মধ্যে হক তলফি করা হয় হকাদা করা হয় না। আচ্ছা গেল এরপরে যখন হরতা যখন ছোটো থাকে এই সময় মা বাপে আওলাদের সামনে কোনো বেহায়া কোনো কাম করতা না। আমরা মনে করি তো হরতা কিতে বস্তু সব কিছু তার মেমোরি সব তো চৌক আছে না নিবা খান আছে না নি সব তাই ক্যাচ করতে পারে। আওলাদের সামনে যখন কোনো নাফরমানি কোনো কাজ যখন পিতা মাতায় যখন করবা ই আওলাদ আর কোনো অলির দোয়া আর কোনো ফিরাকি খান গোটাবড়ি নাফরমান বলে যাব আর গেল। এরপরে যখন এই হরতা যখন বড় হইব নবীজির হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা তোমরা তোমাদের আওলাদকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর গিয়ে পৌঁছে যায়। ওয়াজরিবু আলাইহি ওহুম আবনাউ 10 সিনিন যখন তাদের বয়স 10 বছর গিয়ে পৌঁছে যায় নামাজ না পড়লে তাদেরকে সামান্য মারধর করো। আমরা কই নবীজির আখলাক কিতা নবীজি মারবার লেখা না হইলা এই মারবার দরিয়া অন্যখন দহকা প্রথম কত 7 বছর বয়সে নামাজ পড়ার আদেশ দিতা আদেশ হইতে বাবা যারে মসজিদ ইগুর নাম আদেশ না গুর নাম আদেশ নেই। যখন ছোট এখন তো দেখা যায় ওজন খ্রিস্টান স্কুলে যখন যায় 3 বছর হতে অ্যাডমিশন হইলা না নিবা এগুলো কইবা নি বাবা যায় স্কুলে যাওয়া না এগুলো নিয়াতে লাগবো স্কুলেরও শর্ত হলে তুমি নিয়া দিতে আবার নিয়ে আনতে সারাটা তুমি করতে আর মানুষ ওটা কবুল হইলে আর এই সময় তার ভিতরে যে হারাইলে সারা দুনিয়া এগুলা দিন বুঝতে গেলাম 7 বছর 3 বছর বয়সে মুকল্লাফ শরীয়ত লাগিব কিছু তো বোঝার কথা না। শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তান বাফে তানে যে তরবিয়ত দিছে নারী এই তরবিয়ত মনে হয় পৃথিবীর বুকুর উপরে বহুত মিসাল ইলা তরবিয়ত কেউ দিছে না। 7 বছর 6 বছর বয়স হয়ে আছে 5 বছর বয়স হয়ে 6 বছর হয়ে আছে বাফে তো কিছু কইল না। তার বাবার নাম হল শেখ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ভাই ইসলাম। তো এই খানদানের খুবই লাগে এই খানদানও শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি খানদানটা নিজে বয়ান করতে আমার খানদানও বেটাইন বেটি সারাও লাগে হাফিজ হত্যা সুবহানাল্লাহ। আমরা এখন সন্দেহ হলে বেটিন হাফিজ হইতেন না না ওটা সন্দেহ করি জানি বেটিন হাফিজ ইয়াই দেখা যায় ইতা খানো ফতোয়া হইলে ইয়াই দেখা যায় বলি কোরআন ইয়াই দেখার জিম্মাদারি মানছেন না ইয়াই দেখা জিম্মাদারি আল্লাহ বাস আমি মেহনতের টাচে থাকতে পারি। তো যাই শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার বাপে 6.5 বছর পর্যন্ত কিছু হইল না কুটুমকে সারা যখন এই খানদান সারা আলিম হল্লা নিবা বলি হরতাইগুলো তুই নষ্ট হইতে নেই এগুলো 6 বছর বয়স হয়ে আছে বুড়ো হইয়া আসছে এগুলো কিছু খোঁজ নাই তার লাগে। যেই মাত্র 7 বছর বয়স গিয়ে হয়েছে
শেখুল হদিস শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি তান বাফে তার টাইট করা আরম্ভ হচ্ছে ওলা টাইট করছো নারী যে 2 ওয়াক্ত নামাজও আরি মনে হল জোরের নামাজ এক ছেলে দ্বারা দেখছেন আসরের নামাজ আবার ও সাতর দ্বারা যদি দেখুন তাহলে লাস্ট করে থাপড় মারছে ওলা তরবিয়ত দিছে নারী তো 7 বছর বয়স বাচ্চান্তরে নামাজের কথা খোয়া না তারা লইয়া মসজিদে যাইতায় এই খোয়া মতলব কিতা লইয়া মসজিদে যাও ও 7 বছর বয়স নামাজ মসজিদে যদি লইয়া যাইতে গিয়া এই সময় কইলাম ইয়া আল্লাহ এই সারি কুটুমুটি রয়েছে নাবালিগ হতো আমরা তো 15 বছর 16 বছর নাবালিগ কইলা নিবা আমরা বাসায় আমরা তো আর কোরআন হাদিসের সামনে নাইও নাবালিগ আমরা নাবালিগ হারি জানি আলেকে কোরআনে একটা সীমা আছে না নিবা নাবালিগ আর বলুগের সীমা আছে না সীমা লঙ্ঘন ওই আছে 18-19 বছরের নাবালিগ যদি হই তাহলে বুঝা গেল তো কোরআনের আয়াতের উপরে আমি আরো আয়াত চালাই দিলাম নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে ফরমাইতরা ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون الله رب العالمين فرمايتরা যে আমার হালাল আর হারাম যেগুলো আছে তো এগুলো তোমার নির্দিষ্ট হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে এর ফলে তুমি তোমার জবান রে সিলিফ করিয়া আমার হালালকে হারাম কইও না আর আমার হারামকে হালাল কইও না ইয়াদ রাখি না দুটোর কিতা হবে যদি খো তাহলে বুঝা গেল লিতাফতারু আলাল্লাহিল কাযিব তুমি আল্লাহর উপর মিথ্যা তুহমত লাগাইবা আর ইয়াদ রাখো যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা তুহমত লাগাইবা কখনো এরা কামিয়াব হতে পারবে না আল্লাহ ফরমাইতরা মাতাউ কালিল এরা কইয়া দো বস কয়েকদিন দুনিয়া জমিনের মধ্যে এরা ফায়দা উঠাইল এরপর আমি আল্লাহর কাছে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা বদলা দিব তো কতই লিগিয়া আওলাদের তরবিয়তের 7 বছর বয়স তারা দরি দরি মসজিদে যাইতাম আচ্ছা কিছু মুসদ্দর হল আসেন হরুতা 7 বছর বয়স 10 বছর বয়স হরুতা হয় বুঝিয়ে শয়তানি করে না আনা বুঝিয়ে শয়তানি করে লে কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে আছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা এই জায়গার মধ্যে দুনিয়ার জিন্দেগীর 8 অবস্থা আছে মানুষের জিন্দেগীর কত অবস্থা আছে 8 অবস্থা লাহুন হয় 8 বছর বয়সের ভিতরে 8 বছর বয়সের ভিতরে যে খেল তামসা যেটা হয় আর এটাকে ও জাতীয় খেল যে খেলারি এটা হরতান্তে আনা বুঝিয়ে খেলাই না মাত বুঝছো নাকি তা হচ্ছে লাহুন লাইবুন এটা শব্দের অর্থ কিন্তু আরবিতে খেল তামাশা হয়েছে আর তাফসীরের মধ্যে লেখছেন লাহুন ও খেল হয় যে খেলটা আনা বুঝিয়ে খেলাই না হরতান্তে 8 বছর বয়সের ভিতরে যেটা হরতান্তে খেলাই আনা বুঝিয়ে খেলাই না ও যে মালাকের খেলাইতে মালাকিতা বুঝতে তারাই না ফরমাইতে এই যে হরতা যে মসজিদে গিয়ে শয়তানি করবো হয়তো আনা বুঝিয়ে করেন আসিল জো করল চিল্লাইল দৌড়াদৌড়ি করলো আমরা এগুলো খাওয়াইলে শিগুর বাচ্চা খান থেকে এগুলো যখন ইতা ইসলামের জো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বড় ফিরসা বার খেয়ে নাই আসুন না কইছে আর হোক না নবীতে বড় ফিরসা খেয়ে আসুন নিবা না খেয়ে আসুন না খেয়ে ওইবা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িতা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারকের মধ্যে গিয়ে বই দিতা লম্বা সজদা হইতো আর নবীজি গুসা করছেন না করে দেখো যে কি করবে জাহান থেকে আই গেলে সজদা থেকে গোটা সময় আস্তে আস্তে তারা তৈতা আবার উঠিটা ওলা করছেন তারা যদি এই সময় যদি আপনি কুদাম যদি দিলা পারে তাহলে হে জিন্দিগি আর মসজিদ আইতো না এ খেলাইব হে দৌড়াইব সব তা করবো এগুলো আপনার আমার মাথার বেয়া না তারা কুদাকুদি নাই আর যদি ফেসাব হইলে কোনো করে হরতা ইয়া আল্লাহ এই তো শেষ হয়ে যায় হে তো মুসলমান নানিবা মুসলমান নানি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত ইমানদার ছাড়া গैर ইমানদার মসজিদে ফেসাব হচ্ছে কোনো নবীজি কোনদিন কুদাম মারছেন না गैर ইমানদার মসজিদে ফেসাব হতরা তো সাহাবা کرام খড়া হইছে কত বড় বেয়াদব নবীজি ফরমাইছে ফেসাব করতে দাও নবী দাঁড়ো কি আহত আতে আহত মাত্র কোনো কষ্ট হইছে রে বা যেনা কষ্ট হইছে না সুনান নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই নিজে তার প্রস্তাবে সাফ করছেন হক সুবহানাল্লাহ কইল কি اخلاق এই আল্লাহর বান্দা লগলে দোয়া শুরু করছেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'না আহাদা আল্লাহ আপনি আমার উপর রহম করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো এই রহমের সাথে আর কাউকে শরীক করিও না আর কাউকে শরীক করি না এবারে কিতা দোয়া দে আল্লাহ আমার আর মুহাম্মদের আপনি রহম করো আর কাউকে রহম করি না হে দোয়া দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল ফরমাইলা أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم তোমরা কি আমার রহমতকে সীমিত করে লিখছেন আমার রহমত তো প্রশস্ত আমার রহমত কিটা প্রশস্ত সীমিত না তো আমার দোস্তর বুজুর্গ হল তো আওলাদর তরবিয়তের জন্য 7 বছর বয়সে তারে নামাজের আদেশ দিতে নামাজ মসজিদে লিয়া যেতে 10 বছর বয়সে নামাজ না পড়লে তুরা তারে জো করতে আর
এখন কইব ইসলামও কিতা কিতা ইসলাম তো শান্তি ডান্ডার কথা হানো হই না ওর হাদিস বুঝো কারা জায়গা নবীজি ফরমাইতরা ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান ওয়াকিফহুম ফিল্লাহ আওলাদের তরবিয়ত দিবার লাগি সবসময় বড় ডান্ডাগুলো হটাই থাকতো আর হোক সুবহানাল্লাহ ডান্ডাগু থাকতো কিতার লাগি তার আদব শিক্ষা দিবার লাগি আর তো 10 বছর বয়স নামাজ না পড়লে কিতা হতে তোরা তোরা মারতে এখন 10 বছর বয়স ইয়ে আসছে এখন ফজরের নামাজও যদি দিও করো ইয়া আল্লাহ লাইগু না বালে কুটুমুটি রিবা হ্যাঁ রে আল্লাহ থেকে নবীর থেকে বেশি রহম করনা দুনিয়া জমিনে খাওয়া আসেন হই না সেও নাই তো নবীজি হইতে গিয়ে বুঝাইলা না বলে আলোক করে দিলে না বলে এক কাম করো আচ্ছা ফজরও নিও না ঠান্ডার সময় নিও না আর বাকি সময় নিয়ে আলোক করছো যখন হন আসে আচ্ছা এটা তো 10 বছর 14-15-16 বছর বয়স ইয়ে আসছে জওয়ান ছেলে এখনো মা বাপে মায়ায় রহমে হে আল্লাহর বাকি তো না ভালো করেছি রোজা মাসে না আমার বাচ্চা কুটুমুটি হরতা এগুলো জয় যাব রাখ হয়ে মরে যাব আর রাখ হয়ে মরে যাব আল্লাহর আগে প্রশ্ন করো আল্লাহ এগুলো তো জলদি ভালো মানাই লাগে তার লাগে খারাপ প্রশ্ন করতা আল্লাহর প্রশ্ন করতা দুর্বল আল্লাহর প্রশ্ন দুর্বল বানাই লাগে তার লাগে ইনো তো কোনো প্রশ্ন ব্যাপার না ইনো তারা যে আল্লাহর হুকুম দেয় তারা রুকিতরায় তারা গুনাহগার না আপনারা হইতে বুধ হইতে মায়া দেখাই তো লাভ নাই তো গেল আওলাদ তরবিয়ত এর ফলে যখন আওলাদ মনে হল ঈদ শ্রেণী ফাঁস হয়ে গেল সে যখন বড় হইল আর বড় হওয়ার ফলে যখন মা বাবার ঠিক আছে হক আছে মা বাপের আল্লাহ রব্বুল আলমিনে মখাতব করে ফরমাইতে তোমার ছেলে যখন বিয়ার উপযুক্ত হয়ে যাব মেয়ে যখন বিয়ার উপযুক্ত হয়ে যাব তার আল্লাহ বালা পাত্র পাত্রী তালাশ করো এটা হয়েছে বালা পাত্র পাত্রী তালাশ করো কোরআন আল্লাহ ফরমাইতরা وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم الله رب العالمين فرميتنا أنكحوا أيام أولجيا أيام أيمن جمع বহু বছর আয়ামারি জওয়ান ছেলে এবং জওয়ান মেয়ে উভয়ের বেলায় শব্দ ব্যবহার হয় আর খারে হয়তো আল্লাহ রবুল আলমিন তারা সাজু করতো না গার্জেনের সাজু করা ইত্যা গার্জেনটা না নিবা তো আল্লাহ রবুল আলমিনে গার্জেনদের ফরমাইতরা ও ছেলে এবং মেয়ের গার্জেন তোমাদের ছেলে এবং মেয়ে যখন বিয়ার বয়সে গিয়ে পৌঁছে যাব আর সরকারি রুলস হিসাবে নহল লাগে 18 বছর মেয়ে বয়স হইতে লাগে এই বয়সে পৌঁছার পরে তুমি কিতা করিও তাদের শাদীর ব্যবস্থা করিয়ে দিলাও শাদীর ব্যবস্থা করিয়ে দিলে এখন গার্জেনরা প্রশ্ন করবা এরা তো গরিব এখন মরে ফাতিমির তো ব্যবস্থা হয়েছে না আর অলিমাল্লাই বড় বড় ইত্যাদি ব্যবস্থা হয়েছে কিতা করা যায় ও তো প্রশ্ন আইব না নি আল্লাহ ফরমাইতরা ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এরা যদি গরিব যদি হয় তাহলে নেক পাত্রী তালাশ করো ইয়া তো নেক পাত্র তালাশ করো উভয় ইয়া তো যে কোনো একজন নেক তাহলে তাদের নেক আমাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তারা মালদার বানাই দিই বাহুকা সুবহানাল্লাহ বুঝতে এটা হয়েছে আমরা তো গার্জেন তো হলে ডরাই না কিতা করা যায় ওই সময় যখন দেখা যায় এখন ছেলে এখন কিতা করতে দেশে আমার মা বাবা হয়তো বিয়া দিতে না অন হে মা বাবার নাফর মানিয়া গলত রাস্তা হে ধরে লিবা ওলাদ গিয়া নাফর মানিয়ে যায় আচ্ছা ঠিক আছে এখন শাদি দিলে ইলা কারণ বাফর এক চয়েস আর তার এক চয়েস বাফর এক চয়েস তার এক চয়েস বাফর উঠে কিতা কইবে আমি আমার ছেলে আমার কথা মানুষ আমার বাড়িতে যাই গিয়ে বাড়িয়ে যাই ইলা কোনো শরীয়তের হুকুম নাই যখন যেখানে জানি কোনো ফতোয়া ইলা কোনো জোয়া না যে আমার কথা মানতেও লাগবো ইলা কিচ্ছু না তারে জিকা তোমার ও মেয়ে পছন্দ নিবা এত ছেলে একটা সম্পর্ক করে লিছে দেখো সব কিছু মিলবনি কুফুটু মিলবনি মিললে আর তুমি আনিয়ে দেবে তুমি আইন ফাটা দিলে হইলাম নাই তার কইলা না ইনা আমি আনতাম না হে কইলা আমি ছাড়া মানতাম না এটা কইলো আমি এই জায়গা ছাড়া মানতাম না বাপা কইলা আমি তাকে আমি আনতাম না বিয়া করতে তুমি না হে বিয়া করতে ফলা হোক কাছে ছেলে বিয়া করতে না তখন তো এত জবরদস্তি লিয়ে দিব গিয়ে বাগাই লিয়া তোমারও সকলবাজু শেষ তুমি খালি মাথা আসার মসজিদ গিয়া আর খালি বলে আমার আনি কইব হুজুর মা বাবার হক সম্পদ একটা ওয়াজ হরক কারে বা আর ফুয়াইগু তো আমার আন না এই বেঙ্গলোর তার বেটি লিয়ে গেছি বাবা তোরা বুঝতে পারছে ঠিক আছে তোরা শাড়ি দিই না ঠিক আছে কুফুটু সব মিলছে তুমি তারা বিয়া দিলাই ও হরতা কি তো নাফরমান হয়েছে আরও নাফরমাই দেহকা এখন ছেলে ঠিক আছে আপনার পছন্দে তার পছন্দে উভয়ের পছন্দে বিয়া দিলেই নাই বিয়া যখন নতুন যখন জামাইবু তখন তো প্রত্যেকের উভয়ের একটা চয়েস থাকে বহুত জিনিস খাওয়ার ইচ্ছা থাকে বহুত সামান কিনার ইচ্ছা থাকে তাহলে দিবা এখন দেখা যায় মা বাপে যদি এখন ফুয়ার যদি কুসানি আরম্ভ করো কিতা আনছে তোর বেটি লই সারা আমার দেখাই লিয়া যাচ্ছে না দিতে পারতে না মাত বুঝুক কিতা হয়েছে খারাপ পাইবে না মুরব্বী হলো উফরে পড়া না আমি সহি মাত পাতি আর তখন মা বাপে উঠে হবে আমরা মা বাপ আমরা সামনে তুমি দেখাই দিতে কিতা লিয়ে যাইতে এটা খানো হইলে তুমি মা বাপ
আপনিও তো নিজে চিন্তা করো নিজের অতীতের সময়ের ইয়াই ধরক্কা আমরা যখন একবার নতুন জামাইবু আসলাম তখন আমরা তো লুকাই লুকাই সামান লইয়া গেছি মায়ের চিন্তা হতো আমার তো আমার স্বামী লুকাই লুকাই তার বাপে লুকাই সামান নিয়ে দিচ্ছ আর বাপেও চিন্তা হতো আসলে আমিও তো আমার পরিবার হলে তার মান লাগি নয়া লুকাই লুকাই সামান লইয়া গেছি ওটা খাওয়ার বস্তু লিয়ে গেছি এই সময় আর কি জইল না এখন দেখা যায় এই প্রশ্ন খান থেকে আর এখন তার গুপ্ত কোনো সামান প্রাইভেট কোনো কাপড় লিয়ে যেত এখন মা বাপরে দেখাইতো না বলে ওটা সামান আনছি রে বা ইয়া তো কোনো কারণবশত যদি তার বেটি দেখা যায় অরিজিনাল শরীর দুর্বল ডাক্তারে আসাও কইছে কিছু বালা খাইবার লাগে এখন এই ছেলে আর এই ছেলে যদি তার পরিবার লয়ে যদি বালা কিছু লইয়া তে মা বাপ নারাজ হয়ে গেল আচ্ছা একটা কথা দেখা এখন মনে করলে খুদা না কাজটা একদিন মা বাপে দেখিলে তার পরিবারের বালা কিছু খাবার এখন তো জানতে তো গুছা হলিলা এখন মা বাবার কত হইলে কি আমরা খুঁয়ে যাওয়া করতো ওই জায়গাত মা বাপে অ্যাডভান্স তার পারমিশন দিলে বাবারে তোর বেটি বেমার আছে বালা বালা জিনিস খাবাইলে হতো সে না হেও তো আমার মা বাপ বড় বালা তুমি যদি খাও না তবু হে করবো আতে কই দিলে অসুবিধাটা তাই বুঝছো না একদম না হলে তো করবো না নিবা না হলে তো হত্যা করবো তারা বিয়া দিলা বিয়া দেওয়ার পরে তার তো তার যেভাবে আপনারা মা বাপ আপনারা তো ঠিক আছে আসল মা বাপ যে যারা তারা মেয়ে তার লেগে দিলা এরা হতো তার মা বাপ রেবা এখন আপনারা হতে যতক্ষণ তোমরা দাওয়াত খাবাইছেন না তোর ফিরা খাবাইছেন না যাইতে পারতে না হেরা করছেন বিপদ ফিরা খাবাইতে বিয়া তো হয়ে গেছে তো বিয়া তো হয়ে গেছে এখন এরার এক দামান আছে দুবাই এরা দামান দিলে সৌদি একজন আইবা বখরাইল আর একজন আইবা রোজার সময় এরা মজবুর এখন যদি হিতা দামান দিয়ে যে এই দামদার ফিরা খাবাইলেন কি বেটি ছাড়ি দিব আর বেটি ছাড়ি দিব এখন এরা মজবুরি পড়ে গেছে না এখন এই মতো এক মজবুরি এক লাইনে কিন্তু হেবেটা এখন তার সৰু দেখতো তার কিমান ভিতরে উত্তরার সৰু দেয় যারা তার মানে এরা পড়ি বিয়া করলাম তো সম্পর্কে সৰু একবার দেখি কিন্তু মা বাপ বেরেক লাগাইছেন যদি তুই যাস আমার ঘরত আমার আওলাদ না তুই তোর দাওয়াত খাওয়াইছেন তুই যেতে পারতেন এটা খানো খাইলে আরে বা দাওয়াত খাওয়াইছেন এখন তো এই ফুয়াইগু তো লুকাই দিবেন হোক কাছান ওই বাচ্চা আমি বদরপুর স্টেশন যাই তোরা আমার বন্ধু এখন আগুয়াই দেওয়া না আগুয়াই আনা যে বাজার হোর বাই রইয়া খাই আইব তো তোমার কিতাব বুঝাইলে ধরতা না ফরমান তো হে আপনার না ফরমান নিজে বানাইলে হে তো না ফরমান হইল না হইতে না স্টেশন গেছে তো একা দাঁড়া তো হোর বাড়ি হলো গিয়া হোর হয়ে দেখে সালামুলাম দিয়া আইসলে বা ও তো হে অটোমেটিক খুশ হইল না অটোমেটিক মা বাবার লাগে আর মিঠে আইতে আনলো ইনু তো আনতো না যদি তুমি তার ব্যাংক জো করছো না এখন আমার বেটির লগে লইয়া দিই লুকাইয়া তুই কিতা হলিবা এলে অত সুজা না এখন একতরফা ওই না দিলে এক হাতে তালি বাজে না ইয়ে এখন জানি এক হাতে তালি বাজে না এর লাগে সুন্দর বুঝে বল তবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে বালা ব্যবহার করা বুঝাইছে না কিতা হয়েছে এগুলো তো আমি একতরফা মাতিলাম আর আসলে তো মা বাবার যে সম্পর্কে বহুত কঠিন হাদিস আছে হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم جناب رسول الله صلى الله عليه وسلم فرميت আমার উম্মত হল তোমরা সাতটা ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বাঁচো এমধ্যে একটা হইল গিয়া কিতা আল্লাহর লগে শরীক করা 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা মা বাবার নাফরমানি করা আরে হাদিসে আছে عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حلت بها البلاء قيل وما هي يا رسول الله قال إذا كان الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم يرذلهم وأكرم الرجل مخافة شره ولبس الحرير وشربت الخمير واتخذت القنيات والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا أو خسفا أو مسخا أو كما قال عليه الصلاة والسلام لما حديث لي حديث لي علي بن أبي طالب رضي الله تعالى عنه থেকে মরবি নবীজি ফরমাইতরা আমার উম্মতে যখন 15টা খাসলত যখন করা আরম্ভ করব আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা মুসিবত আরম্ভ হয়ে যাব 15টা খাসলত এই 15টা খাসলতের মাঝে প্রথম 3টা সাই দিন 4 নম্বর 5 নম্বর 6 7 4 নম্বর লিখিয়া وبر صديقه وجفى أباه যে সম্মান আর যে ইজ্জত যে মর্যাদা তার বাপরে দিতে আসলো ও সম্মান তার বন্ধুরে দিয়ে বাপরে দিত না যে ইজ্জত যে সম্মান
যে তাজিম যে কদর তার মারে করতে আসলো ও কদর তার বউরে করবো মারে কদরি করতো না মারে কদরিগু করতো না তো ওই গিয়া নবীজি লাস্টে কিতা ফরমাইতা এটা যদি গুনাহ যদি আমার উম্মতে যখন করবো এটা গুনাহ যখন করা আরম্ভ বাকি গুনাহ আমি গুনাইয়ান না আম্পা মাতে যাব তো নবীজি ফরমাইতা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আও খাসাফান আও মাসাখান আমার উম্মত হল যখন তোমাদের মধ্যে এই 15টা খাসলত যখন আরম্ভ হয়ে যাব তোমরা ইন্তজার করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিহান এক নম্বর রিহ শব্দ উল্লেখ করা হয়েছে রিহ হইল গিয়ে হাওয়া রিহ মানে কিতা হাওয়া অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন মা বাবার নাফরমানি যখন করবা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কিতা করবা রিহ অর্থাৎ বাতাস দিয়ে ধ্বংস করবা হক নাউযু বিল্লাহ ধ্বংস করবা বাতাস দিয়া 2 নম্বর আও খাসাফান 3 নম্বর আও মাসাহান খাসাফ হইল গিয়ে জমিন উল্টাই মারা ইয়া তো ভূমিকম্প দিয়ে মারা আর যেটা আল্লাহর লাগি অসম্ভব কিচ্ছু নাই আল্লাহর লাগি তা অসম্ভব কিচ্ছু নাই আল্লাহ কোরআনে তো সব ধমকি বাকি রাখছেন 3 নম্বর আও মাসাহান অর্থাৎ চেহারা পরিবর্তন করে দেওয়া ইয়াই দেখুন যে যারা পিতামাতার নাফরমানি করবো নবীজি ধমকি দিতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার চেহারা পরিবর্তন করে দেবে হক নাউযু বিল্লাহ পরিবর্তন মানে কিতা জানেননি আমরা সবাই জানি শুনছি বারবার যে আল্লাহ রাব্বুল আলামিন এই কওমরে নাফরমানি করার কারণে বান্দর বানাইছিল ওগুলো এখন চেহারা পরিবর্তন করা আল্লাহ ফরমাইতরা আমরা মনে হইতা তো আগে এগুলো বান্দর বানাইছে আর মনে আল্লাহ বান্দর বানাইতা না আল্লাহ কোরআনে ফরমাইতরা ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হে আমার গোলাম হল আমার বান্দা বান্দি হল তোমাদের খুব ভালো করে জানা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে থেকে কিছু মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দর বানাইছি আল্লাহ ফরমাইতরা তাদেরকে বান্দর বানানি ওই যুগের মধ্যে যারা মানুষ আসলা আর কিয়ামত পর্যন্ত যারা আইবা সবর লাগিল ইবরত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমরা বান্দর বানাইতে পারবো হক নাউযু বিল্লাহ নবীজি কিতা ফরমাইতরা আমার উম্মতে যখন এই সমস্ত নাফরমানি করব তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওটা আযাব অপেক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মা ফরমাতে হক আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন তান হকল লগে লগে মা বাবার হকর কথা হইছে আল্লাহ ফরমাইতরা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করছেন যে আমি আল্লাহর ইবাদত করি না তোমরা রেবা আর তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করিও মা বাবার সাথে কিতা করিও ভালো ব্যবহার করিও এটা তো তেবো বালা আল্লাহ মাফ করক যখন আমরা নাফরমানি করি তো আস্তে আস্তে বৃদ্ধাশ্রম আমরা তো আরম্ভ হয়ে যাবে বৃদ্ধাশ্রম হাতে উঞ্চলে একটা মুরব্বী হওয়ার পরে এক্সপায়ার হওয়ার কিতা করেন এরা নিয়ে থইলে নিয়ে আসে একটা গ্রুমর মধ্যে আরি বড় হল থাকে আরি কোনো খাদিমকল আছে সরকারের লাইনে তারা যে আসতে করবো ইয়া আল্লাহ যে মা বাপে আমরা আদর করলে আজকেও মা বাপের আদর করবার লাগে আমরা নাই আল্লাহ এর লাগি নবীজি এই বয়সটাই ফানা চাইছেন যে বয়সে যাওয়ার পরে মানুষ মজবুর হয়ে যায় অন্যর আরে নবীজি দোয়া করছেন اللهم إني أعوذ بك من أرذل العمر لكي لا أعلم بعد علم شيئا আল্লাহ আপনি আমি ফানা চাই আপনার কাছে এই বয়সটাকে যে বয়সে যাওয়ার পরে আমি নিজে কিতা করছি নিজে কিতা খাইছি বুধ ভাই না আর তোমার দুস্তর বুজুর্গ হল 3 নম্বর ওয়াজিল কুরবা করিবি রিশতাদার সহিত বালা ব্যবহার করা 4 নম্বর ওয়াল ইয়াতামা ইতিমের লগে বালা ব্যবহার করা ইতিম হয় যার অর্থাৎ নাবালিগ অবস্থায় যার পিতা যে বাপ দুনিয়াতে গেছে বাপর ছায়া গেছে তারা এতিম হয়েছে নকল্লাকা বাপ দুনিয়াতে গেছে তার বয়স 13 বছর এখন 2 বছর 15 বছর ক্রস হয়ে আসছে এখন তারা আর এতিম হইতে পারতে না এতিম সম্পর্কে এতিমের সাথে বালা ব্যবহার করা হইতে কিতা বালা ব্যবহার করতে তার মাল খাইতে না তার উপর জুলুম জিয়াদতি করতে না কোরআনে কারীমের আয়াত আছে বড় কঠিন আয়াত আল্লাহ ফরমাইতরা إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين فرمايتরা যারা এতিমের মালকে জুলুম করে বক্ষণ করব এরা যেন তাদের পেটের মধ্যে আগুনকে বক্ষণ করলো তাও শেষ নাই অতি সত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু হক নাউযু বিল্লাহ যারা এতিমের মাল রে খাইলো আরে এরা কিতা হলো পেটের মধ্যে আগুন হারাইলো
এলে হো একটা হাদিস পড়েছিলাম জানি 7টা ধ্বংসকারী গুণাতেই বাসো এর মধ্যে একটা ধ্বংসকারী গুণা হলে কি আকলু মালিল ইয়াতীম ইয়াতীমর মাল খাওয়া ইয়াতীমর মাল খাওয়া তখন যে কোরআন কারীমের এই আয়াত যে পেটের মধ্যে আগুন হারাইলে বুঝতাম কিনা পেটের মধ্যে আগুন হারাইলে বুঝতাম কিনা হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন যারা ইয়াতীমর মাল খাইব এরা যখন কবর থেকে যখন উঠিব কবর থেকে যখন এরা উঠিব আরে তো তারা মুখ থেকে আগুন বাড়াইব হকান আউযুবিল্লাহ ও যে আগুন হারাইছে না পেটের মধ্যে আগুনে থাকবো আর কিয়ামতের ময়দানে যখন উঠিব তখন তারা পেটের থেকে আগুন বাড়াইব আরে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে যখন গেছেন ওই সময় কিছু মানুষের যখন যে তারার উপরের উটিকান উপরে দিয়া আর নিচের উটিকান সিনার মধ্যে আই গেছে আর বুঝছো নাকি তা হচ্ছে উটিকান মিলে গেছে আর ফরিস্তা আল্লাহ তারা মুকাল ইটাইত্রা আর ফাত্তর দিটাইত্রা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলা ও জিবরাইল এরা কোন ধরনের মানুষেরা আখে ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার উম্মতর আপনার ও সমস্ত উম্মত যারা ইয়াতীমর মাল জুলুম ও শহীদ খাইছে তারা ইয়াতীমর মাল খায় আর অবস্থা আজকে ইয়াতীমর মাল রে এটা আমরা এমনি জমন করলিছি আর তার লাগে আমার দোস্তর বুজুর্গ হল এতিমর থেকে খুব এহতিয়াত করতাম আসলাম এতিমর মাল খাওয়া যে কবিরা গুনা হারাম এটা দ্বারা যে উম্মত নাই আর তো 3 নম্বর যে কিতা এতিমর মাল এতিমর সহিত ভালো ব্যবহার করা আর এতিমর সহিত ভালো ব্যবহার করা যে এতিম হে এতিমর কদর হইব যে এতিম না হে এতিমর কদর হইলে নবীজি ফরমাইতরা আমি এতিম এর লাগে এতিমর দরদ আমার ভিতরে আছে আমি এতিম আমার এক ওয়াকিয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহ যাইতরা যাওয়ার সময় রাস্তা দেখে বাচ্চারা খেলাধুলা করতে হয় তো সময় রহমতুল্লিল আলমিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন একটা বাচ্চারে খেলান না আলোক তার গায়ের মধ্যে কোনো কাপড় নেই খান্দের আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারা জিজ্ঞাসা ইলাম তুমি খেলাও না কিতাল্লাই তুমি তোমার গায়ে খবর নাই ঈদর দিন এই বাচ্চা জবাব দিছেন ইয়া রাসূলুল্লাহ এরা সবার মা বাপ আসুন মা বাপে বালা কাপড় কিনতে ঈদগাহ মানে খেলাত দিছেন আমার মা বাপ নাই ও নবীজি লগে লগে তারা নিয়া গরো নিয়া যে তার মধ্যে লেখা আছে নবীজি আয়সা তারা গোসল করাই দো বালা খাবার কিনতে দো এরপরে খুদ দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে তার নিজের খানদের মধ্যে বয়াই লিয়া গেছে হক সুবহানাল্লাহ তো বাকি বাচ্চারা দেখিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা খান্দ উঠাও না তো আমার দোস্তর বুজুর্গ হল তো নবীজি ফরমাইলে তার মা বাপ নাই তার বাপ নাই এতিম মানুষ মখসুসা মাতেলি এই যে গিয়ারি এর লাগি এতিমর মালতে খুব বেশি আমার বাঁচিয়া থাকতাম আর মাসলাটা হয়ে যায় হোক কোনো মানুষ যদি মারা যায় কোনো পুরুষ যদি মারা যায় নারী তার যদি ছেলে মেয়ে আর তার পরিবার যদি থাকো ই মাল বাকি আমরা বাই যে ভাইতাম এখানে হইলে আমরা দাবি করি আমরা বাই হলে দাবি করার লাগে যে আমি তো মালের মালিক মনে হয় আমাকে আমরা জিকেইবা এটা তো বাটাবাটি কোরআন করিম আল্লাহর পাঠিয়ে দিয়া আসছে 6 নম্বর ওয়াল মাসাকিন মিসকিনদের সহিত ভালো ব্যবহার করা মিসকিন হল লাগি মিসকিন হইছে মাল্লা শাই আলাহু যার কাছে কিচ্ছু নেই তারা মিসকিন হইছে মিসকিন সাকিন থেকে সাকিনের মানা গিয়া জমিয়া থাকা তফসিরের মধ্যে লেসন মিসকিন ও ব্যক্তি যার কাছে কিছু যখন নাই তখন হে যাইতো খানো বাজারে যে মাল কিনা যেত সামান নাই এলে গড়ে জমিয়া লুকাই গড়ে খান্দো নবাদ তাহে এর মিসকিন হইছে এতিম আর মিসকিনে বেশ কম আছে দেখো আমরা প্রায় সময় মনে করি এতিম মনে করল আমরা গাঁৱৰ মানুষ মারা গেলা তার হরুতাই মানে হরুতা ঠিক আছে নাবালিক আসুন কিন্তু তারা কাছে বহুত সম্পদ আছে তারা কাছে সম্পদ ওটার সম্পদ তারা মা বাবা দিয়া গেছেন আর আরও এক গরিব ব্যক্তি আছে যার কাছে কিচ্ছু নাই আমরা এর থেকে বেশি প্রাধান্য এড়ে দিলাই বলে এ তোর বাপ নাই দেখো না ওহতা দেখো না এই জাকাত খাওয়ার লায়ক নিহে নাবালিক হলে শিকো আলোক মাসিকে আমি কইছি না এতে বেশি হকদার খেয়ে দেখো কথা দেখো ইয়াতো 15-16 বছর বয়স এতিম মানে সীমা ক্রস করিয়া আসি বয়স ক্রস করিয়া আসছে এখন তারা আমরা এতিম হইয়া আর জো হয়ে তারা নিয়ে দুমদাম মাল দিয়ে রাখে লেখিতা হয়েছে মিসকিন মিসকিনের সহিত বালা ব্যবহার করতা এরপরে ফরমাইতরা ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সহিত বালা ব্যবহার করো বালা ব্যবহারের তাফসীর আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তফসিল লেসন মানুষের দাওয়াতের মেহনত হতার আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার স্পষ্ট ভাষায় তাই লেসন কয়েক জায়গা কই তবলিগর বায়ান করতে হতা না এটা হয়েছে তাহলে তবলিগর ঠিকইবার লেগে আইসে স্পষ্ট ভাষায় কয়েক জায়গার মধ্যে লেসন ও এত তফসিলের মধ্যে টুকরাত যে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার ওগুলি হুসনা বালা খাব
লাগি তো অন্য আয়াতের মধ্যে আছে নানি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين الله رب العالمين فرمائت إنه الله فرمائছেন মানুষের সহিত ভালো ব্যবহার করে মানুষের ভালো কথা হও মানুষের কিতা কথা হয় ভালো কথা হয় ইনো আদেশ হইল গিয়া আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যে আয়াত আমি পড়েছি আরে আল্লাহ ফরমাইতরা এতি ভালো কথা কিতা হইতে পারে এতি ভালো কথা কিতা হইতে পারে যে মানুষে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানুষে আল্লাহর দিকে দাওয়াত এটি তো ভালো কথা কিচ্ছু নাই আর বা আল্লাহর সম্পর্ক জুড়ো ওগো সবচেয়ে ভালো কথা আর নিজেও আমল করো অন্যরা আমলের দাওয়াত দেওয়া এটি ভালো কথা কিচ্ছু নাই তো এই আয়াত তাফসীরের মধ্যে রাসূল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার এই কোরআন আল্লাহ ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله رب العالمين ফরমাইতরা তোমরাও শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠতার পরিচয় লিগে তোমরা মানুষকে ভালো খামার আদেশ দিও বাদ খামতে নিষেধ দিও এই তো আয়াত তো শুনলাম বস সরাসরি কিতাব ভালো খামার আদেশ দিয়া কিতাব বাদ খামতে নিষেধ দিয়া আমরা হাদিস নবী ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا جرى যাদের চোখের সামনে কোনো বাদ খাম হইব فليغيره بيده يخلم من درجة الإيمان الفرس হইল গিয়া হাত দ্বারা এদেরকে বাদ খাম থেকে রুখিত এক নম্বর দরজার যোগিতা হাত দিয়ে রুখিত আর দুই নম্বর জবান দ্বারা তিন নম্বর দিল দিয়ে খাজরে ঘৃণা করতো কোনো মুসলমানরে ঘৃণা করতো না কোনো মুসলমানরে ঘৃণা করতো না ইয়াই দেখুন যায় আমরা তো সামান্য কেউ কোনো বেহায়া কাম করলো কোনো বাদ কাম করিল এই মানুষে বাদ ভাবা এই মানুষে কোনো বাদ ভাইতে পারতে না খার মকাম খার দরজা আল্লাহর কাছে হতো না সে কিছু হইতে পারত না আল্লাহ আল্লাহ কোরআনে ফরমাইতরা فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তোমরা নিজেকে পাক কইও না পাক পবিত্র হইও না বালা হইও না আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কে পাক কে পবিত্র খার ভিতরে হতো না আমি আল্লাহর ডর আছে আমি জানি এই ডরটাকেও দেখাইতে পারতো না আল্লাহ ফরমাইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী সবচেয়ে দামি সবচেয়ে ইজ্জতীয় ব্যক্তি যার অন্তর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডর এবং ভয় আছে আল্লাহর কাছে সবচেয়ে দামি ও মানুষ যার অন্তর মধ্যে আল্লাহর ডর ভয় থাকে আল্লাহর ডর মনে হলে কতক্ষণ খায় আজকে দেখাইতে পারবো না আমি আমার জবান দ্বারা অমুক কথা অমুক কাফির অমুক মুনাফিক অমুক মুশরিক এই কথা কইবার ঠিকাদারে খেয়ে খেয়ে দেওয়া হয়েছে না এই রাখুন যায় সে ইমান হারা সে ইমানদার একমাত্র আল্লাহ কইবা আল্লাহ হাদিসের মধ্যে সাফ হাদিসে লেখা আছে কোনো মানুষের খেয়ে যদি বেঈমান যদি হই দেয় তোর ইমান নাই খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তারে জাহান্নামে দিয়া কইবা তুই যে তারে বেঈমান করে বেঈমানটা ঠিকাই দেন না তুই জাহান্নামে যা এটা কইবা হইছে লাগি ওলা সহজ না কিতা জবানি কান জবানি দাস্তি বেলাই না কিছু আর সমুদ্র আইসে বুঝে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا أما যে সমস্ত উম্মতে তার জবানকে কন্ট্রোল করে নিব আর তার লজ্জাস্থানের হেফাজত করে নিব আমি রহমাতুল লিল আলামিন এই সমস্ত উম্মতের লাগি জান্নাতে জিম্মাদারি লইলাম হোক সুবহানাল্লাহ মুখ কান্তা কন্ট্রোল হারা মুখ কন্ট্রোল হারা যেসা তা হই দিলাম বোঝাতে যেসা তা কিতা কইলাম আমি তোর ইমান আছে না ইমান নাই তখন রাখের কোনো পাওয়ার নাই তো তখন তো মজবুত মাথা যায় না আর একবার বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এক জামাত সারিছেন এলাকার মধ্যে যাইতে মোটামুটি আর যাওয়ার সময় কথা বুঝাই দেখো আমি কথা বুঝাই বেলে যে তুই ইমানদার নাই বেঈমান তা কইবার রাখের কোনো পাওয়ার নাই নবীজি সাহাবীর তুমি তার দিল খাটিয়ে দেখলে নাকি তাহলে দিব তো তুমি বেঈমান যে তারা কই দিলা এই সাহাবায়ে কেরাম হলে মনে করলে এই এলাকার যে এলাকা ওই এই জমাতে যাইতো আর এই এলাকার মানুষ সব ইমানদার নাই আর এরা ডরাইয়া হরিগেছেন গাঁও ছাড়িচ্ছ না একজন মানুষ আসলা এলাকার ইমানদার আর তাই না কোন যখন আমার ভাই হল আইতাতে আমি তারা ইস্তেকবাল করবো আমি যাইতাম না গাঁও যখন আমার মানুষ হইতা পরিচিত মানুষ হইতরা এরপরও তার সন্দেহ আইলো এরা আমরা অন্য মানুষ তাই কিতা হল্লা ডরাইয়া আরি
যখল্লা তার লগে ছাগলের ফাল আসলো তখন দেখুন দূরই থাকি তো আগে তো রাস্তাঘাট ক্লিয়ার থাকতো মানুষের চোখের পাওয়ার থাকতো দূরইতেই দেখুন আইতরা তাই ডরাই গেছুন এরা নিজের মানুষ নবীজির জমাত অন্য জমাত তো তাই ডরাইয়া তাই ছাগলগুলো ফাড়ার উপরে নিয়ে লুকাই তৈছে না আর তাই না ফাড়ার উপরে উঠে গেছে না যখন আল্লাহু আকবার আওয়াজ শুনছো তা তারা কইছেন না তো এরা ইমানদার জমাত তাই নিচে নামিয়ে যাই গিয়া যে কোনো এক আল্লাহর বান্দা গালিবান নাম হলে উসামা রাদিয়াল্লাহু আনহু তাই কিতা তাই মারি লিছিল হক নাউযুবিল্লাহ এই কিতা কইছেন এরা দেখিয়া লগে লগে আসসালামু আলাইকুম কইছেন আরে কিতা কইছেন আসসালামু আলাইকুম কইছেন সালাম করার লগে লগে এই লগে লগে তাহলে মারি লিছিল মারার লগে লগে তো দুজাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআনে কারীমের আয়াত নিয়ে এলো গিয়া হারসুন এরা মনে করছেন তো মারিল চিতান মালে গনিমত যেগুলো আছে সব লিয়ে নবীজির খেদমত খুশি খুশি গিয়ে হাজির হয়েছে মনে করছেন নবীজি মনে সাব্বাস দিবা মনে বড় বালা খামরি আছে এদিকে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে আয়াত কিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا آيات نزل يجسي আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো ও ঈমানদার হল তুমি দেন যখন জমিনে চলাফেরা করবা তো তাহকিকের সহিত এক কদম লড়াই না তাহকিক ছাড়ারে বা তোমাদের কাছে কেউ যদি সালাম করে তোমার তানরে তো লাস্তা মুমিনা তুমি ঈমানদার না হওয়ার তোমাদের কোনো পাওয়ার নাই দিলের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না কেউ জানেননি আল্লাহ কোরআন কিতাব ফরমাইতরা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা দিলর বেদগুলাকে আমি আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না দিলর খবর يعلم خائنة الأعين وما تخفي الصدور আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সৌদরা লুকাই লুকাই যে সমস্ত গুনাহ করো দিলের মধ্যে যে সমস্ত লুকাই লুকাই গুনাহ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলোকে জানি আমি আল্লাহ সব জানি তো দিলের খবর কেউ জানে না তো এই সাহাবীর প্রশ্ন হইল যে তুমি কিতাল্লাই তারে মানলাই কিন্তু কইলা ইয়া রাসূলুল্লাহ ইগো ডরাইয়া আসলাম মসজিদ আসলে ঈমানদার না তো নবীজি কিতা কই জানেননি নবীজি লগলে উঠে এখন তুমি তার দিল ছাড়ি যে খাটিলে না খাটিয়ে দেখলা না কিতা লাগি দেবা হাদিস তাফসীরে সাইবা বালা হই কিতা ফরমাইছে নবীজি তা তুমি দিল খাটিয়ে দেখলা না হে ঈমানদার না ঈমানদার না বেঈমান দেখলা লাগি ওলা সহজ না খের ইতা খোয়া যে তুমি ঈমান আছে ঈমান না এটা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না এক মানুষ মসজিদে যার ওলা শব্দ আইছে মসজিদে যদি যাতায়াত করতে দেখো তার ইমানদার বলে সাক্ষী দিলাইতে আর আমরা তো আরো কত লাইনে বেঈমান কই দিয়া বুঝি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা যখন কোন মুসলমানকে মসজিদে যাতায়াত করতে দেখবায় তখন তার ইমানদার বলিয়া সাক্ষী দিলাইও মসজিদের আওয়াজ দেখে ইমানদার বলে সাক্ষী দিলাইতে আর কিতা স্পষ্ট শব্দ রইল কোন চাই এর লাগে মা দোস্তর বুজুর্গ মুখ কান্দা খুব হিসাব মুখ মাতলে কিতা মাততাম কুল খাইরান আও লিয়াসকুর হয় বালা মাতিতাম না কিতা হতাম মুখ কান্দা আড়াইতাম না মুখ কিতা হতাম আড়াইতাম যে মাত মাতিমু না কেন প্রত্যেক মাতগুলাকে নোট করনেওয়ালা ফরিস্তা আছে ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ইনসানে তার জবান থেকে যে কোনো শব্দ বার করক প্রত্যেক কথাগুলাকে নোট করনেওয়ালা ফরিস্তা নির্দিষ্ট আছে তো কি দরকার মাতা কামিয়াবি এবং সফলতা ইনো যারা মজমুআ আছে সবে চাই না কামিয়াবি না নাকাম চাই হোক না কামিয়াবি চাই আল্লাহ কোরআন কিতাব ফরমাইতরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ও সমস্ত ঈমানদার হল কামিয়াব যারা খুশু সহিত নামাজ পড়িব দুই নম্বর গুণ হইল গিয়া ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওহে তো কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়ে থাকবে যারা ফায়ফাজিল মাত থেকে ফায়ফাজিল খাম থেকে যারা বাঁচিয়ে থাকবো এরাও কামিয়াব যখন যাবে এই জমানার মধ্যে সবচেয়ে বড় ওলি গিয়া যে তার মুখ কান্তা কন্ট্রোল হয়ে নিছে এর লাগি আমার দোস্তর বুজুর্গ সাহাবায়ে কেরাম নবীজি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ অত বড় সংকট যে জমানা আই আজিব এই যে ফিতনার জমানা আই আজিব বাঁচিতাম কিনা
নবীজি তিনটা কথা কইছে। এক নম্বর ফরমাইছেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করিয়া রাখিও। 2 নম্বর ফরমাইছেন ওয়াল ইয়াসআকা বাইতাক, তুমি তোমার ঘরের মধ্যে থাকিও, জরুরত ছাড়া ঘর থেকে বাইরে যাই না। 3 নম্বর নবীজি ফরমাইছেন ওয়াল ইয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহগুলোকে ইয়াদ করিয়া তুমি ক্রন্দন করিতে থাকো। তিনটা নসিহত ফরমাইছে। 1 নম্বর মুখ আটানি, 2 নম্বর কিতা ঘরের মধ্যে থাকা, জরুরত ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া না, 3 নম্বর নিজের গুনাহগুলোকে ইয়াদ করিয়া ক্রন্দন করিতে থাকা। দোস্তর বুজুর্গ হল যে জমানা উম্মতরে মসজিদে নিয়ে জোড়া যান না, আজকে মসজিদ থেকে বাইরে যেতে উম্মতারে কি হালে মানুষ, মানে এমনি ইমান ছাড়িতে মিজোরাম গিয়ে হালকে দেখকা মানুষ কি হালে গিয়া ইমান ছাড়িতে, মানুষ ইমান ছাড়িতে ফরমাইতরা ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষে বালা খামর বালা বালা মাতমাতিও, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো আর যাকাত দিও। জাকাত যে এটা তো বাস্তব বারবার আপনারা শুনতে আর জাকাতের সময় একটা মুখতসর মাতমা দিয়া কোরআনে কারীমের এক আয়াত আছে, আয়াতের তৈরি গিয়া জাকাত দ্বারা মাল বাড়ে, সুদ দ্বারা মাল কমে। আল্লাহ কোরআন ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ ফরমাইতা সুদে মাল কমায়, জাকাতে মাল বাড়াই দিলায়। এখন কোরআনে কারীমের তাফসীরও আইলাম বলি কারণ এই আয়াত তো বুঝাইল না রে বা, এই আয়াত তো বুঝাইল, তো এই আয়াতটা বুঝিয়ে দরকার তাফসীরটা কি আর। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় জাকাত 40,000 1,000 টাকা জাকাত দিলে তো 1,000 কমে গেল, 39,000 হয়ে গেল, বাড়লো হাত। এই আয়াত বুঝতে হলে নবীজির হাদিস অন্য হাদিসে দিতে লাগবে। নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে তাদের মালের যাকাত দান করব, আল্লাহ রাব্বুল আলামিন মালের উপর আনাওয়ালি तमाम মুসাইব হল দূর করিয়ে দিলাইবা। মুসিবত দূর গেলে মাল বাঁচি জীবন আনিবা, ট্যাক্সে ট্যাক্সে কিছু হইতো না, ও যাকাত দিলেও ফায়দা আর। তো কোরআন আয়াত বুঝাইছে নি, আয়াত তো সব আয়াত বুঝাইতো না। আরেকটা লাস্টে নসিহত করি আর কোরআন বুঝতে হইলে উলামায়ে কেরাম সারা জিন্দির খুদার কসম কোরআন বুঝো আইতো না। এই যখন উলামায়ে কেরাম ছাড়া কোরআন পরিপূর্ণ কোনো মানুষ বুঝতে পারতো না, আম মানুষের কথা মাত পাতে। কারণ এই যখন জানি আমার মাছ শেষ আর আসল ইগু ডাবল হয়ে গেছে, এর লাগে এই মাছ এই আগর বুজুর্গের মাত কথা শুনছি, আসলে বুঝতে একটা অসুবিধা হয়েছে। আমি কোথাও আপনার সামনে মাতি আর 9 নম্বর রুকু হয়েছে না, বুঝতে একটা অসুবিধা হয়ে গেছে। আর 9 নম্বর রুকু আগে না পিছিয়ে রুকুটা যে ধরা হয়, এর লাগে আমি এই তান পুরা মুকম্মল আলোচনা আমি শুনছি আর, এর লাগে আমি ও রুকু সামনে রেখে কিন্তু মাত্রে বদলে মাতিছি আর লেগে আর মাতিয়াল আপনার বুঝে একটা দুটা জিনিস অন্তর লিয়া দরকার আর। কোরআন বুঝতে হইলে উলামায়ে কেরামের সাহায্য সারা জিন্দগি দিয়া যখন জানি আল্লাহর মনসা আল্লাহ চাইতে আমরা সবে কোরআন বুঝিয়া পড়তাম, আল্লাহ চাইতে কিন্তু বুঝিয়া নিজে বুঝতাম না, বুঝতাম বাংলা তর্জমা আছে কিন্তু উলামায়ে কেরামের সাহায্য যখন বুঝে জানি আল্লাহ বেলাইন আমরা যাই মুগিয়া যখন জানি কিতার লাগে আমি আপনার হয়। কোরআনে কারীমও বহুত আয়াত আছে যেগুলো আয়াত কোরআনে কারীমে লিখিত আছে কিন্তু এই আয়াতের আমল নাই, এই আয়াতের আমল নাই। মনে করলে এক্সাম্পল মনে করলে মিরাজ সম্পর্কে, তিয়াজি সম্পত্তি সম্পর্কে যে বাটাবাটি হয় না কথা সম্পর্কে, তা তো মনে করলে বাফে আওলাদ দিয়ে গেলে ছেলে মেয়ে এবং পরিবার দিয়ে গেলে প্রত্যেকের বাট যেটা বাটা আছে এটা কোরআনে দেওয়া আছে, আর উলামায়ে কেরাম হলে সিরাজের মধ্যে বুঝাই দিবা আর। কিন্তু এই যখন জানি এই হক এই মানে যে প্রাপ্য যেগুলো আছে একমাত্র হকদার হইলে গিয়া তো ছেলে মেয়ে আর পরিবার, আর বাকি সাইডে তুরা তুরা তা হয় না। কিন্তু কোরআনে কারীমের এক আয়াত আছে আল্লাহ ফরমাইতরা وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যখন এই সমস্ত বন্টন করা হইব, এই বন্টন করার সময় যখন অন্য কোনো রিশতেদার গরীব রিশতেদার এতিম এবং মিসকিন যদি দান লইলেন তাদেরকে তুরা তুরা মাল দান করিও। মাত বুঝছো না কিতা হচ্ছে, মিরাজ যখন বাটিয়া দেওয়াইব বা এই বলিন তোর হক যখন দেওয়াইব, এই সময় যদি মানে বাটার সময় যদি মানে দারক কুটুম হল যদি আইন, ইয়া তো এতিম হল যদি আইন, মিসকিন হল যদি আইন, তো তারা এত এতরা দিও। আমি তো ও এত হইলাম বাংলা হরিয়া হইলাম তুমি তাই খালি হরব ইতা ফাঁকি আরো তো কত মানুষ হইবা, আরো তো কত মানুষ বাট হইবা। উলামায়ে কেরাম নাকি জিকা ই আয়াতিগু এগুলো এখন মনসুখ হই কিতা হল মনসুখ হতো, ই আয়াতিগু লিখিত আছে কিন্তু ই আয়াতের কোনো আমল নাই, ই আয়াতের আমল নাই। নাসিখ মনসুখের কায়দা আছে, কিছু আয়াত আছে মানে আয়াত কোরআনও নাই লিখিত কিন্তু ই আয়াতের আমল জমিনের মধ্যে আছে। ইসলামিক কান্ট্রি হলে ই আয়াতের মানে হুকুম জমিনের মধ্যে চলবো। কিছু আয়াত আছে আয়াত লিখিত আছে কিন্তু ই আয়াতের আমল নাই। তোড়া পড়িয়া বাদ দিলে ইলাম বললাম যে আমর ওয়াজিবুল লাগিয়া, আমর মানে আরবি তখন আমর
আদেশ আরি ওয়াজিবুল লাগিয়া অর্থাৎ করণীয় করতেও লাগবো আর যেমন কিনা আইসি ওয়াকিমুস সালাহ এটা আমর শব্দ আর নমাজ কায়েম করো ওয়াতুজ যাকাত যাকাত দেও লা তা'বুদুনা ইল্লাল্লাহ নহি এটা তুমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারতাই না এটা মানতেও লাগবো কিন্তু ওলা আরো শব্দ কোরআনের মধ্যে আছে ওলা আরো আমর আছে কিন্তু এটা আমর মানে কোনো জরুরি না আপনার ইচ্ছা মানো চায় না মানো আর আপনার ইচ্ছা মানো চায় না মানো যেমন জুমার দিন সম্পর্কে আইসি আল্লাহ ফরমাইতরা فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যখন জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ যেভাবে আকিমুস সালাহ যে জাতীয় শব্দ দ্বারা নামাজ পড়বার লাগি আদেশ আইছে ও সেই মতা শব্দ আইছে জুমার নামাজের বাদে মসজিদে বইতে না যাইতে কি দৌড়াইয়া মাত বুঝুক কাম বুঝাই যেটা হইয়া যে শব্দ জেলা শব্দ আর যে পাওয়ারওয়ালা শব্দ আইছে যে নামাজ পড়ো ও জাত পাওয়ারওয়ালা শব্দ যে হওয়া হইছে যে জুমার দিন জুমার নামাজের পড়ে আর মসজিদে বইতে পারতা জলদি দৌড় তুলো তখন এক মানুষ মসজিদে বইয়া তিলাওয়াত করলো জিকির আজকার করলো বয়ানও করলো এই মানুষ কিটা কোরআনে উল্টোই গেল না ই আয়াত বুঝতে হলে ওলামায়ে কেরাম জিকা বলে আমার আর কত মাদার লাগি আইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এবং আমার পুরা উম্মতরে সহি হিসাবে কোরআন বুঝবার দান ফরমাইতরা হক আল্লাহুম্মা আমিন আপনারা আল্লাহ বড় মুবারক বারবার মুবারকবাদ দিয়া যে বড় সুন্দর বইছেন দিলে তো ওলা মানে যে সাজ আর দুই গুণা মাতলো আমার হালকে ওলা খাসি হয়েছে বুঝা গেছে মারতে পারতাম না কিন্তু আল্লাহ ওলা মায়া কথাইতে এমনি মানে মুখ বন্ধ অটোমেটিক খাসি বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার থেকে উন্নতি বেশি বেশি আমল তৌফিক দান ফরমাইতে হক আল্লাহুম্মা আমিন এই শুনুন ও আমার দেশে যাই শুনুন بدل أشتاء الله فرميتنا ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون الله فرميتنا তোমার তান্ডা ওটা কিছু নসিহত করলাম ওটা করবার লাগি কিছু খরতায় না তুই কিচ্ছু করছো না বহুত কম সংখ্যক মানুষ এটা আমল করছো বেশিরভাগ মানুষ আমল করছো না বর্তমানে জমিনের মধ্যে যখন জানি বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমান তা হলো শয়তানে আল্লাহর হুকুম হয়ে আইছে ও আল্লাহ আপনারে না মাননেওয়ালা কম তাহো আমারে মাননেওয়ালা বেশি তাহবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা সারায় মাফ করতে হোক আল্লাহুম্মা আমিন দুশরীফ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين اللهم آنس وحشتنا في قبورنا اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار وارزقنا تلاوته آناء الليل وآناء النهار وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين ولا تجعل علينا حجة يا رب العالمين ولا تجعل علينا حجة يا رب العالمين ولا تجعل علينا حجة يا رب العالمين اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعل القرآن الكريم ربيع قلوبنا ويشرح به صدورنا ويقوم به أعمالنا إنك سميع قريب مجيب الدعوات يا رب العالمين اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك
لم تملك بها شيئا، فإذا فعلت بنا فكن أنت ولينا واهدنا إلى سواء الصراط. اللهم إن تعذبهم فإنهم عبادك، وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اللهم بلغ عنا صلاتنا وسلامنا إلى حبيبك ونبيك محمد مصطفى صلى الله عليه وسلم، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. محترم حضرات حاضرين জায়গায় জায়গায় তশরিফ রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের আমাদের আমন্ত্রিত দাওয়াত